সামনে যাকে দেখছেন এর নাম রীতা সূত্রধর। ওর বাচ্চা কোলে নিয়ে বসে আছে, ও বাচ্চার জ্বর আছে, ও আমার কাছে ওষুধ নিয়েছে, আগেও ট্রিটমেন্ট হয়েছে। ওর হাজব্যান্ড বসে আছে, ও আমার রোগী, ও আমার ওষুধ খাচ্ছে এখনও পর্যন্ত। তো রীতার একটা সমস্যা, ওর ড্রাই একজিমা আছে ডান পায়ে, 7 বছর ধরে ভুগছে। একটু দেখানো যাবে রীতা? একটু পাটা একটুখানি হালকা করে দেখো। হ্যাঁ, তো অনেক ডাক্তার দেখিয়েছে। কোথায় ডাক্তার দেখাতে? তো হাবড়াতে ও দেখিয়ে দেখাতো। ওখানে নাকি কলকাতা থেকে এক ডাক্তার যেত, সেখান থেকে ও দেখিয়ে নাকি ভালো হয়েছিল, আবার এটা রেফার করেছে। তো আমার কাছে এসছে, তো আমি এখন ওর কেস টেকিং করলাম, অনেকক্ষণ টাইম লাগলো। তো কেস টেকিং করে যেটা পেলাম, মোটামুটি 3টে ওষুধে আমি দাঁড়িয়েছি, আরটি, ন্যাট্রামিউর আর ল্যাকেসিস। তো এখান থেকে আমি দেখব কী ওষুধে যেতে পারি, কি কি সিমটম পেলাম সেগুলো একটু আপনাদের একটু দেখাই। তো ওর যে ড্রাই একজিমাটা 7 বছর ধরে রাইট ফুটে আছে, মাঝে মাঝে লেফট ফুট টোতে চলে যায়, এটা ফাঙ্গাল ইনফেকশান। যখন একজিমাটা যখন ও নখ দিয়ে খোঁচে, স্ক্র্যাচিং করে, তখন ওয়াটারি ডিসচার্জ হয়, এবং বর্ষার সময় একজিমাটা বাড়ে। সে বর্ষায় বাড়ে বললে তো, শীতেও হয়, কিন্তু তুলনামূলকভাবে বর্ষায় একটু বেশি হয়। আর এই মুহূর্তে ওর কফ আছে, সর্দি কাশি দুটোই আছে। ওকে আরও যখন জিজ্ঞেস করলাম, ওর অ্যাজমাটিক একটা টেন্ডেন্সি ওর মধ্যে আছে, যখন বিছানায় যায় তখন ঘুমাতে পারে না, শ্বাসের সমস্যা হয়, বসে থাকে। আর যখন হাঁটা চলাটা করে তখনও শ্বাসের সমস্যা হয়। তো এই দুটো সময় ওর সমস্যা হয়। তো রাত্রে ওইভাবে বসে থেকে যখন ওই 4:30, 5টা এরকম হয়, তখন একটু ঝিমানি ভাব আসে, ঘুমের ভাব। তার মানে বলতে গেলে যখন এই অ্যাজমাটিক টেন্ডেন্সিটাও তৈরি হয়, তখন ও ঘুমাতে পারে না, ও বসেই থাকে, শেষ রাত্রের দিকে একটু ঘুমায়। এগুলো গেল ওর একটা দিক। যখন জেনারেলিটিসে গেলাম, ওর পারস্পিরেশনটা, ঘামটা কিন্তু হয়, এবং ঘামটা কিন্তু গরম। ঘাম হলে শরীরটা গরম হয়ে যায়, তার মানে ঘামটা, সোয়েটিংটা হট, তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়। এইচসিআরটা বোথ আছে, স্যালাইভেশন ও বলল হয় না, কিন্তু ও যখন রাত্রে ঘুমায়, মাঝে মাঝে নাক বন্ধ হয়ে যায়, হাঁ করে ঘুমায়, তখন লালা পড়ে। এখন ন্যাচারালি আমরা কি জানি, হাঁ করে যখন কেউ ঘুমায় তখন তার ব্যাকাল ক্যাভিটিটা ড্রাই হয়ে যায়, কিন্তু এর ড্রাই হয় না, স্যালাইভেটেড হয়। তার মানে স্যালাইভেশনের আছে, এটা আমরা ধরে নিতে পারি। টাংটা র্যাডিশ আছে, জিভটা একটু দেখাও। হ্যাঁ, ওর ডিজায়ার আছে, ও লবণ খেতে ভালোবাসে, প্রত্যেক দিন কিছু একটু না একটু লবণ ওর খেতে হচ্ছে, টক খায়, মিষ্টি খায়, ডিমও ভালোবাসে। কোল্ড ফুড সাধারণত পছন্দ করে, মানে ওয়ার্ম ফুড খায় না, একটু ঠান্ডা ঠান্ডা না হলে খেতে পারে না। এখানে ওখানে কিছু তিল আছে, অল্প টাইম নিয়েও স্নান করে, রেগুলার মিন্স আছে। আর ওর যেটা বললো, ও মানে ইউরিনেশনটা ক্যানট পাস ইউরিনেশন ইন ওপেন প্লেস। সে বাড়ির থেকে যখন যায়, ঠিক বাড়িতে এসেই সে ইউরিনটা করে। সানলাইট অ্যাগ্রাভেশন আছে। স্বপ্ন দেখে যে পড়ে যাচ্ছে, ঘুরছে, সাপের স্বপ্ন দেখে। ফিয়ার অফ স্নেক ওর মধ্যে আছে, ছোটোবেলায় সাপের স্বপ্ন দেখতো, সাপের ভয় পেতো ছোটোবেলা থেকে। হ্যাঁ, সেটা তো বলেছিলে।
যখন ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয় আকাশে, তখন ওর খুব ভালো লাগে, ফিলিং বেটার। গলায় শক্ত কিছু বাঁধতে পারে না, ইনটলারেন্স অফ টাইট ব্যান্ডস ইন নেক। রাগ খুব বেশি, কনসোলেশন, অ্যাগ্রাভেশন, তাড়াতাড়ি কেঁদে ফেলে, এইগুলো আমরা পেলাম। এখন অ্যানালাইসিস করে এখানে রাস্ট্রক্স এখানে পেয়ে যাচ্ছি, ল্যাকেসিস পেয়ে যাচ্ছি, ন্যাট্রামিউর পেয়ে যাচ্ছি। ল্যাকেসিসটা এই মুহূর্তে বাদ দিলাম, ন্যাট্রামিউর আর রাস্ট্রক্স এখানে একজিমাটা এই দুটোর মধ্যে আছে। একজিমা এই দুটোতে পাচ্ছি, রেইনি সিজন অ্যাগ্রাভেশনটা রাস্ট্রক্সে আছে, কিন্তু ন্যাট্রামিউরের শুধু রেইনি সিজনেতে, যেহেতু রেইনি সিজনে এটা বাড়ছে, তো সেক্ষেত্রে আমরা আরটিতেও যেতে পারি। কিন্তু আমি ওকে এই মুহূর্তে দেব সোডিয়াম ক্লোরাইড, টেবিল সল্ট। টেবিল সল্টেও একজিমা আছে, ড্রাই একজিমাটা খুব ভালো কাজ করে টেবিল সল্টে, ফ্যাঙ্গাল ইনফেকশন। আর তো রেগুলার একটু সল্ট খাই, টকও খায়। স্যালাইভেশনে হালকা পাতলা আছে বললো, নাক যখন বন্ধ থাকে স্যালাইভেট হয়, ঠান্ডা লেগে যায় তাড়াতাড়ি। টয়লেটে যেটা আদার পার্সনের প্রেজেন্সে টয়লেট করতে পারে না। সানলাইট অ্যাগ্রাভেশন আছে, অ্যাংরি কনসোলেশন অ্যাগ্রাভেশন আছে, উইপ ইজিলি আছে, ড্রিম আছে, ফলিং ট্রাভেলিং। ফলে এইগুলোই ভেবে নিয়ে আমি ওকে আজকে সোডিয়াম ক্লোরাইড দেবো, এবং আমি আশা করব এবং আশা করছি সোডিয়াম ক্লোরাইডে ওকে আমি সুস্থ করে তুলব। ঠিক আছে রিতা, থ্যাংক ইউ সুবল।